হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে দই মাটন। তো সবাই বাড়িতে বানিয়ে থাকো, তো আমি যেভাবে করলাম ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো, এখানে 1 কিলোর একটু কম মাটন নিয়েছি, আর একটা নিয়েছি বড় সাইজের লেবু, সেটা হাফ হাফ কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ফেটানো টক দই। তো চলো আমি আগে মাংসটা ম্যারিনেট করে নিই। তো এখানে একটু লেবুর রস দিয়ে দেবো, যদি ভিনিগার দিতে চাও ভিনিগারও দিতে পারো, আর দিয়ে দেবো ফ্যাটানো টক দইটা। তো দইটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, আর দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্ট। তো আমার যতটা পরিমাণ আদা রসুন এই মাংস, ততটা পরিমাণই তোমরা আদা রসুনটা দিও। তো এটাকে ভালো করে মিক্স করতে হবে। মিক্স করে আমি এটা 10-15 মিনিট ফ্রিজে রেখে দেবো। আর কি বলো তো, মাটনে যদি একটু ভিনিগার বা লেবুর রস দেওয়া যায় না, তো সেইভাবে একটা স্মেল আসে না। মাটনে এমনিতে দেখবে একটা স্মেল আসে, তো সেটা আসে না। তো সেই জন্য আমি একটু লেবুর রস দিয়ে দিলাম, ভিনিগারটা যেহেতু আমার ছিল না। তো চলো এটা ভালো করে হাতের সাহায্যে মিক্স করে নিই। আর এর মধ্যে আমি একটু অ্যাড করব সরিষার তেল। তোমরা যদি রিফাইন তেল দিতে চাও রিফাইন তেলও দিতে পারো, কিন্তু আমার মনে হয় যে মাটনে সরিষার তেলটাই বেশি ভালো হবে। তো চলো এটা ভালো করে হাতের সাহায্যে মিক্স করে নিই। এটাকে ফ্রিজে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। ততক্ষণ চলো গ্যাসেতে আমি কড়া বসিয়ে নিয়েছি। এবারে এখানে গরম করব তেলটা, সরিষার তেল দিয়েই করব পুরো রান্নাটা। আর আমি একটু আলু ভেজে নেব। তোমরা যদি আলু স্কিপ করতে চাও স্কিপ করতে পারো, কিন্তু কি বলো তো, বাঙালিরা আলু ছাড়া কী করে চলে? আর বেসিক্যালি আমি তো আলু ছাড়া চলতেই পারি না। আমার বাড়িতে আলুটা মানে অনেকটাই লাগে। তোমরা হয়তো দেখে ভাববে যে এতটা আলু দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, অনেকটা পরিমাণে আলু হয়ে গিয়েছিল। তো যেহেতু আমার ফ্যামিলিতে আমার বর তো মাটন খায় না, সেই জন্য আমাকে আলুটা একটু বেশি পরিমাণে দিতে হয়েছে। তো আলুগুলো চলো এক এক করে ভেজে নিই। আর এর মধ্যে আমি একটু দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর একটু নুন। আর কি বলো তো, 3-4 টুকরোর মতো আমি একটু পেঁপে দিয়েছি। পেঁপে দিলে এটা সবাই জানো যে মাটনটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর মাটন চিকেনে আমি পেঁপে দিয়ে করি, আমার খুব ভালো লাগে। আলুর থেকে পেঁপেটাও বেশি খুব ভালো লাগে। তো দেখো আলুগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবারে ওই তেলেই আমি শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটু চিনি। চিনিটা হচ্ছে কি একটু কালার আসার জন্যই। তো ওর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, সবগুলো একসঙ্গে দিয়ে ভালো করে আমাকে নাড়াচাড়া করতে হবে। আর আমি এর মধ্যে না তেজপাতাটা দিতে ভুলে গিয়েছি, তো দেখো তেজপাতাটা পরে আমি অ্যাড করছি। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হবে। যে সকল বন্ধুরা নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। এত ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো রেসিপিটা করা যাক। তো দেখো এখানে পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে পেঁয়াজটা যখন আস্তে আস্তে লাল লাল হয়ে গেল, কীভাবে তেলটা এবার পরিমাণটা দেখো বোঝা যাচ্ছে। যেহেতু মাটনে অনেকটা পরিমাণ চর্বি আছে, তো তেলটা সেই জন্য আমি অল্পই দিয়েছি, বেশি তেল দিইনি। এবার এর মধ্যে আমি অ্যাড করব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু, আর কাশ্মীরি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। সব কিছু একটু জলের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসবে। তো চলো মাংসটা এই মশলাটা ভালো করে কষানো যাক। আর কি বলো তো বন্ধুরা, মাটন বা চিকেন যে কোনোই হোক, যত তুমি মশলাটা কষাবে তত কিন্তু তোমার টেস্টটাও অন্যরকম হবে। দেখো এখানে মশলাটা আমার অলরেডি তেল ছেড়ে এসেছে, আর কালারটা আস্তে আস্তে অনেকটাই চেঞ্জ হবে। এবার যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাটনটা, এবার ওর মধ্যে দিয়ে দেব। মাটনটা দিয়ে এবার ভালো করে ওর সঙ্গে মিক্স করতে হবে। এটা কিন্তু রান্নাটা করছি আমি দই মাটন। তো দই মাটন কিন্তু খেতে দারুণ লাগে। তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো। অবশ্যই হয়তো তোমরা বানাও, বাট আমি যেভাবে বানালাম ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো আস্তে আস্তে তোমরা বুঝতেই পারবে কালারটা কতটা চেঞ্জ হবে। তো মশলাটা এইভাবে নাড়াচাড়া করতে থাকি যতক্ষণ না এ থেকে তেলটা ছাড়বে। আর আমি ঢাকা দিয়েই করব মাটনটা। এবার এর মধ্যে দেখো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমার যতটা মাটন সেই পরিমাণ মতোই আমি নুনটা দেবো। তোমরা হয়তো এখন দেখতে পাচ্ছ কালারটা এরকম, বাট কষতে কষতে দেখবে কালারটা অলরেডি চেঞ্জ হয়ে যাবে।
তো চলো মাটনটা এবার আমি ঢাকা দিয়ে একটু রেখে দিই। দেখো আমি প্রায় 15-20 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। কত সুন্দর কালারটা এসেছে, একদম কালার পুরো চেঞ্জ হয়ে গেছে আর মাটন থেকে অলরেডি তেলও ছেড়ে দিয়েছে। এই মাটনটা যদি বন্ধুরা উনানে করা যেত তো টেস্ট কিন্তু অসাধারণ হতো। উনানে কিন্তু মাটন চিকেন যাই করো তার টেস্ট কিন্তু আলাদা হয়, এটা আমার মতামত। তো দেখো এখানে কালার প্রায় হয়ে এসেছে। এবার আমি এটাকে একটা কুকারে শিফট করব, কারণ কুকারে ছাড়া তো মাটন হবে না। তো দেখো এখানে কুকারটা বসিয়ে নিয়েছি, এবার কুকারে আমি মাটনটা ঢেলে দেব। প্রথমে আমি মাটনটা একবার দেব, দিয়ে আগে আমি 4-5টা সিটি দিয়ে নেব, তারপরে আমি আলুটা দেব। কি বলো তো, আমি যদি এখনই আলুটা তুলে দিই তো আমার আলুগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। তো দেখো এখানে আমি মাটনটা দিয়ে দিয়েছি আর জলটা আমি আরেকটু দেব, যেহেতু খুব একটা ঘন ঘন হবে না, পাতলা পাতলাই মোটামুটি হবে। তো জল দিয়ে দিয়েছি দেখো এর মধ্যে। তো এটা আমি এখন ভালো করে ঢাকা দিয়ে দেব, দিয়ে 4-5টা সিটি দিয়ে নেব। দেখো বন্ধুরা এখানে আমি সিটিটা অলরেডি দিয়ে দিয়েছিলাম আর তোমাদের একবার খুলে দেখাচ্ছি। দেখো অনেকটাই প্রায় সিদ্ধ এসেছে, এই পরিমাণে আমি এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে যদি তোমাদের নুনটা যে যেমন একটু তোমরা টেস্ট করে দেখবে, তো আমি আলুগুলো দিয়ে আবারও আমি 4-5টা সিটি দেব। তো দেখো এখানে আলুগুলো দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে 4-5টা সিটি দিয়ে নেব। তো তারপরে তোমাদের কাছে আসছি। তো দেখো লাস্ট মোমেন্টে এমনটা দেখতে হয়েছে আমার দই মাটন। তো একদম কিন্তু খুব সুন্দর হয়েছে আর মাংসগুলো একদম পুরো গলে গিয়েছে আর কালারটাও দেখো কি সুন্দর এসেছে, লাল লাল বেশ হয়েছে কালারটাও, আমার তো খুব টেস্ট হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দই মাটন। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সুন্দর সুন্দর কমেন্ট করলে আমারও খুব ভালো লাগবে। তো চলো সবাইকে বাই বাই, দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওর সাথে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা এভরিওয়ান, টাটা বাই বাই বন্ধুরা।